সাথে রাতের বেলায় এখন আমার আম্মু আব্বুর সাথে যাব হচ্ছে এখন রাতের ডিনার খেতে জিঞ্জিরা। চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন এর ফ্যামিলি ব্লগসে স্বাগতম। ইন্টু দিতে দিতে চলে আসলাম রাতে ডিনার খেতে। আজকে বাহিরে ডিনার করার কোনো ইচ্ছা ছিল না, মেয়ে বলাতেই আসা। আমরা এখন জিঞ্জিরা চলে যাচ্ছি। আর এখানে যাওয়ার পথে বেশি একটা জ্যামও পাইনি। এখন রিক্সা থেকে নেমে যাচ্ছি। আমরা খুব রাতে ডিনার করতে গিয়েছিলাম। ডিনার করার খুব দ্রুতই পৌঁছে যাওয়াতে আমাদেরকে রাতে খাবারটা খাইতে ইচ্ছা করতেছিল, তাই একটা পরিচিত দোকানে এসে যেখানে মাইশা শীতের কিছু কান টুপি ব্যান্ড এসব দেখতেছিল আর খুব মজা করতেছিল। আপনারা দেখেন তো আমার মেয়েটাকে দেখতে কেমন লাগতেছে। আপনারা আমার মেয়েটাকে দেখে মাশাল্লাহ বলে যাবেন। তো এই দেখেন রাতের জিঞ্জিরা পুরা কি ফকফকা। আর দেখেন এখানে সব কিছুই পাওয়া যায়। আমরা দ্রুত চলে যাই, আমরা এখানে একটু হাঁটাহাঁটি করব। দেখেন বাবা মেয়ে আমাকে রেখে কীভাবে হাঁটতেছে আর ঘুরে ঘুরে দেখতেছিল। তো যাইতে যাইতে তো আমাদের রাত্রে খাবারটা খেতে দেরি হবে, তাই মেয়েকে বললো তুমি খাবা নাকি। মেয়ে বললো আমি এখান থেকে চিকেন বল খাবো। তাই এখানে থেকে নেওয়া হয়েছিল চিকেন বল আর চিকেন ফ্রাই। চিকেন বলটাও খুব ফ্রেশ ছিল আর চিকেন ফ্রাইটাও খুব ভালো ছিল। ভালো মজা করেই খাচ্ছিল। মেয়েকে বলতেছিলাম তুমি এইখানে যে চিকেন বল খাচ্ছ তুমি কি খেতে পারবে নাকি তোমার খাবারটা রাতের? এদিকে মেয়ে বলতেছে মা খুবই মজা লাগতেছে। আর এই পাশে চিকেন ফ্রাইটা আমি আর মাইশার বাবা খেয়ে নিচ্ছিলাম। এই জিঞ্জিরা এই দোকানটা ঠিকঠাক মতো ডেকোরেশন করেনি, কিন্তু এই দোকানে খাবারগুলি খুব ভালোই লাগতেছিল। এইখানে আমিও একটু খেয়ে দেখতেছিলাম যে কেমন লাগে। খাবারটা আসলে বেশ ভালোই ছিল। কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে মেয়েকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি খাবে। ও বলতেছে আমি মোরগ পোলাও খাবো। আর কোথার থেকে খাবে? ও বলতেছে আমি কাচ্চি মাস্টার থেকে খাবো। তো ওই কাচ্চি মাস্টার ওইখানে চলে যাওয়া হচ্ছে। বলতে বলতে আমরা চলে আসছি কাচ্চি মাস্টারে। এখানে যাওয়ার পরে তো বুঝতে পারিনি পরিবেশটা এতই খারাপ হয়ে যাবে এইখানে, কারণ এখানে যেখানে কিছু সমিতির লোকজন বসেছিল তারা তাদের মতো অনেক হইচই করে কথা বলতেছিল। আমার তো খুবই বিরক্ত লাগতেছে। আমি যদি জানতাম এইসব মানুষ বা কাচ্চি মাস্টারে এমন হইচই বা এত ক্রাউড হবে তাহলে আমি আর ওইখানে খেতে বসতাম না। আর আমি তো আজকে এমনিই খেতে যাইতে চাইতেছিলাম না, মেয়ের জন্যই যা হয়েছে, মেয়ের আবদারেও বলতে পারেন। তো এখানে আমরা দ্রুতই খাবার দাবারটা খেয়েই বাসার দিকে রওনা হয়ে গিয়েছি। এখানে মেয়েদের জন্য মোরগ পোলাও নেওয়া হয়েছে আর আমাদের জন্য নেওয়া হয়েছে হাফ করে কাচ্চি। এই আজকের খাবারটা একটু ভালো লাগে না, আমার কাছে মনে হয়েছে আর একটু ঝরঝরা থাকলে ভালো লাগতো। এই যে দেখতেছেন আলুটাও বেশ ভালো যে কুক হয়নি বলা যায়, শক্ত শক্ত ছিল ভিতরে। তো এভাবেই খাবারটা শেষ করলাম। আর মেয়ের জন্য দেরি হইতেছিল, মেয়েকে বলতেছিলাম তুমি তাড়াতাড়ি খাচ্ছ না কেন, আমরা বাসায় চলে যাব। এটা বলাতে মেয়ের মুখটা দেখেন পুরাই কালো করে বসে আছে। তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম। শেষ করে এখানে মাইশা কোক খাইতেছিল, তারপর টিস্যু দিয়ে হাত ধুয়ে এসে পুছে নিচ্ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি। এখানে থাকতে থাকতে আমার মাথাটা ব্যথা উঠে যাচ্ছিল। তো এই যে আমরা এখানে কাচ্চি মাস্টার থেকে চলে যাচ্ছি। সবসময় তাদের খাবারটা ভালো লাগে, কিন্তু আজকে ভালো লাগতেছিল না। আর পরিবেশটাও খুব গরম করে ফেলছিল তারা।
এই যে এখানে ইস্কার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পাইতেছিলাম না। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।